পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফজর কোন সূরা গো? ফজর। নামাজ পড়লাম কিসের? ফজর। সূরা নামাজের সাথে মিল আছে? জি জি। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটা নাজিল হয়। সুবহানাল্লাহ। সূরাটার মধ্যে মোট আয়াত আছে 30টি, রুকু আছে 1টি। আমি তেলাওয়াত করেছি শেষ আয়াত। কোন আয়াত? শেষ আয়াত। আল্লাহু আকবার। গ্রাম্য সালিসে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়, বলা হয় সালিস বোর্ড জিজ্ঞাসা করে তোমার কি কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে, হাজির করো। হাজির করা হলো। যে অভিযোগকারীর বিরুদ্ধে তুমি কি বলো? কয় কসম আল্লাহর করে বলছি ওই ব্যক্তি দোষী না। কি করে? কসম করে বলে। তাহলে ওই বিশেষ মুহূর্তে অপরাধীকে বাঁচার জন্য কার নামে কসম খেলো? আল্লাহ। আল্লাহ। বরজোর ওই লোকটি 1 বার 2 বার 3 বার কসম খেতে পারে, এর বেশি খায়। তাহলে আমার আল্লাহ কার নামে কসম খাবে? আমার আল্লাহ পবিত্র কালাম থেকে অসংখ্য জায়গায়, সৃষ্টি তত্ত্ব থেকে বেছে বেছে অসংখ্য জায়গায় আমার আল্লাহ নিজে কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তন্মধ্যে এই সূরায় আমার আল্লাহ প্রথমে 4টে জিনিসের কসম খেয়েছেন বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার। 4টে জিনিসের কসম খেলেন আমার আল্লাহ। কসম খেয়ে বললেন বান্দা তুমি যেমন বিশেষ মুহূর্তে মানুষকে বোঝানোর জন্য তুমি আমার নামে কসম খেয়ে থাকো, আমি আল্লাহ কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ কসম খেলাম এই সূরাতে, এই সূরায় আমি আল্লাহ যাহা বলেছি মহাসত্য। তুমি যদি মানো কামিয়াব, না মানলে ধ্বংস। বুঝলাম? প্রত্যেক ফজরের সময় আমার আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা এই পৃথিবীতে নাজিল হয়। কত হাজার? 70,000। আর 70,000 ফেরেশতা যারা নাইট ডিউটিতে ছিল তারা আল্লাহর কাছে চলে যায়। তাহলে যে 70,000 ফেরেশতা আগমন করলো, আপনাকে আমাকে কি হালতে দেখে গেল গো? কি হালতে? নামাজের হালতে, তাই না? সেটা বলেন না কেন? কিসের হালতে? নামাজের হালতে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত, কিরাতুল ইমামে কিরাতুন লাহু। ইমামের কিরাতেই মুসল্লির কিরাত, আপনাকে আর কিরাত পড়া লাগবে না। ইমাম হুজুর যখন সূরা রহমান তেলাওয়াত করেছেন মুক্তাদিরা সবাই শুনেছে। জি। তাহলে ইমামের পড়ার মাধ্যমে মুসল্লির পড়ার হক আদায় হয়েছে। সুবহানাল্লাহ। না বুঝি নাই? বুঝি। কেরাতুল ইমামে কেরাতুন লাহু, ইমামের কেরাতেই মুসল্লির কেরাত। সুতরাং যে 70,000 ফেরেশতা পৃথিবীতে আসলো, আপনার আমাকে নামাজের হালতে তেলাওয়াতের অবস্থায় রেখে গেল। আর যে 70,000 ফেরেশতা নাইট ডিউটিতে ছিল তারা আপনাকে কি হালতে দেখে গেল? ওই একই হালত নামাজ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উপর নাযিল হলো কোরআন, তিনি বলেন লান ইয়ালিদুন নার আহাদ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন হুজুর কোন সে ব্যক্তি একটু বলে দেন। আল্লাহর নবী বললেন মান সাল্লা কাবলা তুলুয়ের শামস, যে ব্যক্তি সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ আছে ফজর। সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজর। ওয়া কাবলা গুরুবিহা, আর ডুবার আগে 4 রাকাত নামাজ আছে।
আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন ইয়ানি ফাজরা ওয়াল আসরা, ফজর এবং আসর। যে ব্যক্তি এই 2 ওয়াক্তের নামাজ টাইম মতো ওয়াক্ত মতো পড়বে, আল্লাহর নবী বলে দিয়েছেন তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। সুবহানাল্লাহ। তাহলে যে 70,000 গুণন 70, 1,40,000 ফেরেশতা প্রত্যেক ফজরের জন্য আপনার সাক্ষী হয়ে রইল। সুবহানাল্লাহ। না বুঝি নাই? বুঝি। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী আপনি ফজরের নামাজ পড়েছেন, ঘুমায় কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, এরকম আল্লাহর ওলি নাই? নাই? আমাদের এখানেই আছে। আপনাদের দিক তো আল্লাহর রহমত ভালো। খেলায় খেলায় কেটেছি আছো মাগরিবে আজ শুনিয়া যা। ফজরের আজান হয়, লেবার মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ে, পাশে বাড়ি নামাজে আসে না। আর আপনার আমার মতো মুরব্বী চায়ের দোকানে আসরের সময় উঠতি বয়সের ছেলেরা মাঠে খেলে, কথা কন। আর মুরব্বীরা চায়ের দোকানে চা ফুকায়, এরকম সুন্দর পরিবেশনায় নিচে কোনো কাপড়, জলের ফাড়াটি বাঁশের ফাড়াটির মধ্যে বসে ইতিমের মতো ঘন্টার পর ঘন্টা ওইখানে বসে থাকে, মসজিদ আসে না। এই তো রাত 3টা হলো, 2টা হলো, মোবাইলিং, ফেসবুক, টেলিভিশন আর নাচ গানের আড্ডায় বসে থাকে, জাগবে বা কেমনে? আর ওই সন্তানের কাছে মা বাবা ইতিম, ডাকার সাহস নাই, ও তো ডাকায়। কথা কি বুঝলাম? জি না বুঝি নাই? পাশে বিয়ের বাড়ি, কার বাড়ি? বিয়ে ছিলেন তো আপনারা কি বলে, ছেলে বা মেয়ে দিয়ে যে সম্পর্ক করা হয়, আত্মীয়। দিন 10টা হয়ে গেল, শ্বশুরি আম্মা রান্না করে বৌমার ঘরের দরজায় গিয়ে বারবার বলছে, মা উঠ গো, নাস্তা হয়েছে, একটু খেয়ে নে। রান্না করছে শাশুড়ি, আহা গো। মেয়ে উঠতে চায়, ছেলে বলে খবরদার উঠিস না, উঠলে তালাক। কারণ ওই সন্তান মা বাবার অবাধ্য সন্তান। কথা কি বুঝলাম? শ্বশুরি আম্মা হন্য হারা হয়ে ছটপট ছটপট করে নাস্তার করে সাজিয়ে বারবার বৌমার ঘরের দরজা থেকে ফিরে আসে। কারণ পাশে বিয়ের বাড়ি, মোবাইলের যুগ, যদি একটা ফোন করে তাহলে ওই বিয়ের ভাই এসে খবর বানাবে। কারণ বিয়ের সময় নিয়েছে 10 লাখ, আমার মেয়ে এখনো 10টা হয়, নাস্তা হয় নাই, এটা অসম্ভব, মানা যায় না, চল রে। কথা কি বুঝছি? জি। তাহলে আপনি যতই চিল্লাধারী হন, জীবন চিল্লারও যদি সাথী হন, ছেলে মেয়ের বিয়ের সময় যদি ডিমান্ড দেন কিংবা নেন, আপনার আমল বরবাদ। জি বুঝলাম? জি। জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান, আছে কি নাই? আসবো তো, আসবো মুখে না কাজে, মরার আগে না পরে? আগে। ইনশাআল্লাহ। কোন নামাজ? ফজর। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতুল মুস্তা, আল্লাহ বলে নামাজ সমূহের হেফাজত করো, তার মধ্যে আসর। তার মানে কেন আসরের সময় শয়তান বেকুল হয়ে যায়?
কোন রকম করে কাউকে কব্জা করলে কামিয়াব। আপনাকে এটা বুঝতে হবে, আজান হওয়ার পর যদি আমি বাসায় থাকি অথবা নামাজে না যাই, শয়তান আপনাকে নির্ঘাত কব্জা করেছে, আপনি বোঝেও বোঝেন না। কোন নামাজ? ফজর। আমি কোন সূরার আয়াত তেলাওয়াত করেছি? ফজর। আল্লাহু আকবার। আমার আল্লাহর পবিত্র জবান, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহু আকবার। আমার বান্দা যারা তারা ঢুকে পড়ো। বান্দারা বলবে আল্লাহ কোথায় ঢুকবো গো? আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে ঢুকে পড়ো। আল্লাহ। কোথায় ঢুকবে? জান্নাতে। তা আল্লাহ কাকে বলছে এখানে? তার বান্দাদেরকে বলছে। এখন প্রশ্ন হলো আল্লাহর বান্দা কারা? এই প্রশ্নের জবাব যদি ওই মুরব্বী দেয় মানব না, আমি বললে মানব না, আমির সাহেব বললেও মানা হবে না। যার উপর নাজিল হলো কোরআন তাকে জিজ্ঞেস করি, নবী আল্লাহ আপনি বলে দিন আল্লাহর বান্দা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জবাব দেন, আল ফারকু বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাহ, যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে পড়ে না সে মানুষ। কি? সে কি? আর যে নামাজ পড়ে আল্লাহ তার বান্দাকে বলবে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা ঢুকে পড়ো। ফাদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে পড়ো গো। তাহলে আল্লাহর বান্দা কারা? নামাজ পড়ে যারা। বলেন আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। কোন ঘরে? এই ঘর কার? আল্লাহ। এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো, এটা কার অর্ডার? আল্লাহর। আমরা বললাম প্রভু এই ঘরের মালিক যিনি, তার যদি ইবাদত করি আমাদের লাভ কি? যদি কোনো ব্যক্তি আমাকে ডাকে, তার ডাকে যদি আমি সাড়া দেই, প্রতিদিন ন্যূনতম 500 টাকা এক বেলা খাওয়া, আরো বিড়ি সিগারেট আছে। কি কথা কি বুঝতেছি? তাহলে তোমার ডাকে যদি আমি সাড়া দেই, তুমি আমাকে কি দিবা? আল্লাহ বলে বান্দা তুই আমার বান্দার সাথে আমার জন্য হিসাব মিলাস। যে তোমাকে ডাকলো 3 মাস 4 মাস, যার পিছনে তুমি ছুটাছুটি করলে, যার ক্যানভাস করে বিজয়ের মালা যাকে পরিয়ে দিলে, কিসের মালা? বিজয়ের মালা। ইলেকশন আসলে কয় মাস ঘোরেন? আপনি যাকে বিজয়ের মালা পরিয়ে দিলেন, আপনি তার ঘনিষ্ঠ লোক, আপনার আর কোনো কার্ড লাগে না, তার কাছে গেলে আপনার ব্যবস্থা হয়। ঠিক না নয়? ঠিক। কিন্তু 3 মাস টাকা সারা দিয়ে যাকে বিজয়ের মালা পরিয়ে দিলেন, সে কতদিন আপনাকে দিবে? ন্যূনতম 5 বছর। তার পাশে আপনি আপনার কাছে উনি। আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ,
বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও, দৌড়াও দৌড়াও। আল্লাহ যখনই আজান হবে কার ডাকে সাড়া দেই? বান্দা দৌড়াও দৌড়াও। আমরা বললাম আল্লাহ কোন দিকে দৌড়াবো? এই অর্ডার কার? আল্লাহ বলে ইলা মাগফিরা, ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কিসের দিকে? ক্ষমার দিকে। আমার ডাকে সাড়া দাও, যেখানে তুমি ক্ষমা পাবে, চাই উলিপুরে হোক আর নরসিংদী হোক, বাংলাদেশের যে কোনো কর্নারে হোক, যদি আমার ডাকে তুমি সাড়া দাও, তাহলে আমি প্রথম নম্বরে দেব ক্ষমা। ইলা মাগফিরা, ক্ষমা দিব। আর তাকে ক্ষমা দিব, 2 নম্বরে তাকে জান্নাত দান করব। কি দান করব? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা 7 আসমান এবং 7 জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। কত বড়? 7 জমিন 7 আমার আল্লাহ তাকে ন্যূনতম জান্নাত দিবে, এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া দিবে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের বিশালতা 7 আসমান এবং 7 জমিন ব্যাপী। যদি আমার ডাকে সারা, সুবহানাল্লাহ, আমরা কার ডাকে সারা দিয়ে যাব? তো বসে আছি। আমিও ঘুমে থাকতে পারতাম, আপনিও বাসায় থাকতে পারতেন, কেন এসেছেন? ওই প্রভুর ডাকে, যিনি কুল কায়নাতের একচ্ছত্র মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াত এবং মউত, হায়াত এবং মউতের মালিক কে? যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। কেন? প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে কে ভালো থেকে বেশি ভালো কাজ করে আমি আল্লাহর কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিযোগিতা হলে পক্ষ লাগে কিনা? লাগে। 2 পক্ষ হলে প্রতিযোগিতায় হার জিত হয়। ও বন্ধু, ভালো করে মিলায় নেন। প্রতিযোগিতার এক পক্ষ মসজিদে আছে, আর এক পক্ষ বাসায় ঘুমিয়ে আছে। না বুঝি নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মউত এবং হায়াত। কেন? লিয়াবলুয়াকুম, কে প্রতিযোগিতামূলক এগিয়ে আসতে পারে, আহসানু আমালা, ভালো কাজের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। সবচেয়ে উত্তম তারাই। তার এই মুহূর্তে নবীজি এই হাদিস অনুযায়ী আমাদের মতো উত্তম লোক পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা তারা ঢুকে পড়ো। আল্লাহর বান্দারা বললেন, আল্লাহ কোথায় ঢুকে পড়বো? আবার আল্লাহ বললেন, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা যারা, সবাই বলেন নামাজ পড়ে তারা, আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে তারা, কথাটা বলতে পারেন না সবাই? আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে তারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরা উইদ্দাতু লিল কাফিরিন।
মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি। তাহলে মানুষ যারা তারা যাবে কই? জাহান্নামে। মানুষ যারা তারা কোথায় যাবে? জাহান্নামে। ওয়াকুদুহান নাস, নাস মানে মানুষ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষের পাথর জাহান্নামের খড়ি। আমার আল্লাহ চুলে জ্বালাবে। কথা কি বুঝছি? না বুঝি না? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? 6 মাস ধরে আপনি যে জমিটাতে আবাদ করছেন, আমন মৌসুমের ফসল ফলালেন, ওই জমিটাতে কতজন খেটেছেন? নিজে খেটেছেন, ছেলে খেটেছে, পারিতপক্ষে যদি পায় নিজের স্ত্রীও দেখাশোনা করেছে, ঠিক কিনা? কথা কি বুঝছি? তাহলে ওই জমিটার পিছনে আপনি লাভবান হওয়ার জন্য পরিবারের সবাই খাটলেন, না নয়? সবাই খাটার পর যখন ধান পেকে আসলো, আপনি বাসায় নিয়ে আসলেন। আসার পর নিজে অথবা কারো দ্বারা ধানকে পরিষ্কার করে সাফ করে, যেটা আসল ধান, সেটা আপনি কোথায় রাখেন? কোথায়? ডোলে রাখেন, কিংবা মাছায় রাখেন, অথবা হেফাজত কোনো জায়গায় রাখেন। এইবার বুকে হাত দিয়ে বলুন, আমার বাসায় যে মহিলারা আছে অথবা কাজের ছেলে মেয়ে আছে, এই ধানগুলো পরিষ্কার করার সময় যে ধানগুলো উড়িয়ে যায়, এটাকে কি বলেন? চিটা। আমাদের এদিকে বলে পাতান। এই চিটা এবং পাতান যেটা হয়, সেইটার পিছনে যতটা খরচ হয়েছে, ধানটার পিছনেও কি একই খরচ হয় নাই? কিন্তু এবার বুকে হাত দিয়ে বলুন, ওই চিটা আর পাতানটাকে আপনি কোথায় রাখেন বন্ধু? কোথায়? হয় জঙ্গলে, অথবা চুলায়, অথবা গোবরের জায়গা, আবর্জনার স্থানে। কিন্তু আপনার মনে কি কষ্ট হয়? কেন হয় না? একই পয়সা খরচ করলেন, টাকা খরচ করলেন, কিন্তু আসল ধানটা আনন্দের সাথে নিয়ে ডোলে রাখলেন, আর যেটা পাতান হয়ে গেল, এটা আপনি গোবরের ভিড়ে কিংবা আবর্জনার স্থানে, কিংবা মেয়েরা চুলের মধ্যে দেয়। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিলা জাহান্নামে ফালিয়া। গজল ফুল। আপনি নিজের জমিতে আবাদ করার পরে এত কষ্ট করে নিজে, ছেলে মেয়ে সবাই মিলে খাটলেন। আপনার আবাদ করা ধান যদি আপনি আবর্জনা স্থলে চুলের মধ্যে দিতে আপনার কষ্ট না লাগে, আমার আল্লাহর একই পানি, একই বাতাস, একই অক্সিজেন, একই নাইট্রোজেন, ফল ফ্রুট সব খাওয়ার পর আপনি তার উদ্দেশ্য সফল করলেন না। আপনাকে চুলায় দিতে আমার আল্লাহর কেন কষ্ট হবে? এবার বুঝেনি না? বুঝিনি? কথা কি বুঝলেন? আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিনকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আর গোলামি যদি উদ্দেশ্য না করে, তাকে আমি চুলায় দেব। আকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। এটা আমি কাফিরদের জন্য আগেই প্রস্তুত করে রেখেছি। তাহলে কাফের কারা? আল ফারকু বাইনাল কুফরে, কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে ফারাক হলো, যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা পড়ে না তারা কাফের। কথা কি বুঝলা? জি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি, আমার বান্দা যারা ঢুকে পড়ো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বড় ফেরেশতার নাম কি গো? সুবহানাল্লাহ বলেন। কি নাম? জিবরাইল। জিবরাইল, তাই না? হাদিসে জিবরাইল আলাইহিস সালামের বর্ণনাটা এসেছে, এই পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কেমন? তাম পৃথিবীর পানিগুলো যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। মাথায় ঢোকে, যেই ফেরেশতার মাথা এত বড়, তার শরীর কত বড়, ওই ফেরেশতার গায়ে কত শক্তি গো। আর ওই ফেরেশতাকে যেই আমার আল্লাহ সৃষ্টি করলেন, তার কত বড় শক্তি। আমার আল্লাহ কিয়ামতের মাঠে 7 আসমান 7 জমিন কাগজের মতো বাম হাতে পেঁচা কিয়ামত কায়েম করবেন। আল্লাহু আকবার। এই জিবরাইল নবীজির কাছে যখন আসতে, জিবরাইল সাল্লামের 600 পাখা আছে, একটা পাখা একবার নাড়া দিলে 600 বছরের পথ যায়। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, তুমি আমার কাছে লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আমার কাছে আসো, বলো তো, বলো কতটুকু সময় লাগে? লৌহে মাহফুজ নীল জমির উপর থেকে নিরাকার 500 বছরের রাস্তা, 7 আসমান 535 বছরের রাস্তা, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর বাইতে মামুর, তারপরে আরো অনেক দূরে আমার আল্লাহর লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে জিবরাইল আসতে কতটুকু সময় লাগে? আল্লাহর নবী জিজ্ঞাসা করিয়া, নবী আল্লাহ হুজুর, আপনি চক্ষু বন্ধ করবেন, খুলে দেখবেন জিবরাইল হাজির। তাহলে জিবরাইলের কত গতি! আমার আল্লাহ যখন জিবরাইলকে সৃষ্টি করলেন, তার শরীর দেহ অবয়ব দেখে নিজে অবাক হয়ে গেলেন, একই চেহারা গো। তাম পৃথিবীর পানিগুলো যার মাথায় দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না, তাহলে তার শরীর কত বড়! সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলে, কোথায়? সেজদা। কিসে পড়লেন? তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, সেজদার যে মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর নাই। বান্দা যখন সেজদা করে, ওই বান্দার উপরে আমার আল্লাহর কোনো দাবি থাকে না। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় বান্দা সেজদা করবে, মৃত্যুর পর ওই জায়গায় তার জন্য কাঁদতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি ফরজ নামাজ যেখানে মসজিদে পড়তেন, 2 আঙ্গুল সরে সুন্নাত পড়তেন, একই মসজিদে 2-3 জায়গায় সেজদার জায়গা হতো। সুবহানাল্লাহ। কথা কি বুঝলাম? জি। আল্লাহু আকবার। এই আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার বান্দার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছো, আল্লাহ, আমার মন চায় ওই জান্নাত একবার জন্য ভ্রমণ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, পারবে না। আবার বললেন, প্রভু, জিবরাইল প্রথম সেজদায় 50,000 বছর কাটিয়ে দিলে, একটা সেজদায় কত হাজার? 50,000। আপনার আমার বয়স কত গো? ওই হিসেবে কতদিন বাঁচবো আল্লাহ? এক সেজদায় কতদিন কাটিয়ে দিলেন? 50। সেজদা থেকে মাথা উত্তোলন করার পর আল্লাহকে বলেন, আল্লাহ, ও প্রভু, বলেন আপনি আমার উপর খুশি না বেজার? আল্লাহ কোনো জবাব দেয় না। আবার বলেন, প্রভু, একটা সেজদায় 50,000 বছর কাটিয়ে দিলাম, বলেন আল্লাহ, আপনি আমার উপর খুশি না বেজার? আল্লাহ কোনো জবাব দেয় না। আবার জিবরাইল বললেন, ও গো দয়ালু প্রভু, বলেন আপনি আমার প্রতি খুশি না বেজার? আল্লাহ বলে, জিবরাইল, আমি তোমার প্রতি খুশি না বেজার পরে বলছি, তবে শোন,
আমি একটা কেতাব প্রেরণ করব পৃথিবীতে, ওই কেতাবের পরে আর কোনো কেতাব পৃথিবীতে যাবে না। সুবহানাল্লাহ। আমি একদল উম্মত প্রেরণ করব, ওই উম্মতের পরে পৃথিবীতে আর কোনো উম্মত নাই। আমি একজন নবী প্রেরণ করব, ওই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। জিবরাইল আল্লাহর এই কথা এবার মিলাইয়া দেখেন ওরা কারা গো? খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লা বাদা নবিয়্যা, তারপরে আর কোন নবী আসবে না, নবুয়তের দপ্তরে ছিল গলা। আল্লাহর নবী বলে গেছে আমি মৃত্যুর পর আরো 30 জন নবী ভণ্ড নবীর আবির্ভাব হবে, তাকে মারা ওয়াজিব। ইতিমধ্যে কয়েকজন এসে গিয়েছিল, তারা পৃথিবীতে নাই। কথা কি বুঝলাম? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহকে বললেন, প্রভু, আল্লাহ এবং জিবরাইলের কথায় বোঝা গেল কোরআনের পরে আর কোন পৃথিবীতে কিতাব আসবে না। একদল উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত পৃথিবীতে আসবে না, এদের দ্বারা আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে। ওই উম্মতের কোন বান্দা বান্দি যদি পৃথিবীতে একবার সেজদায় পড়ে, 3টা তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমি আল্লাহ তোমার প্রতি যত খুশি হই না, তার চেয়ে অসংখ্য গুণে খুশি হব আমি ওই বান্দা বান্দির উপর। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, আজ এ কথার জবাব যে চাই, কে আছিস বি আয় ছোটে আয়, কোরআনের জন্য জীবন বিলাই। বিলাবো মুখে না কাজে গো? করার আগে না পরে? ইনশাআল্লাহ। তাহলে এবার জিবরাইল আল্লাহকে বললেন, প্রভু, জান্নাত মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছেন, আমার মন চায় ওই জান্নাত একটা বার আমি ভ্রমণ করব। আল্লাহ বলে, পারবে না। কিছু বলছেন? কিছু বলছেন আপনি? ও, মনে করছে যে কিছু বলতে চায়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা প্রেশান ভুলা গিলে, চিন্তা প্রেশান আমাদের হয় কিনা? সিলেকচিন ডিলেকচিন খাওয়ার পরেও রাতে ঘুম হয় না, কি কর? চিন্তা প্রেশান ভুলা গিলে, শান্তি পাই খোদা তোমাকে ডাকিলে, দিও শান্তি মোদের দিলে, দিও শান্তি মোদের দিলে, ও গো আমার দয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর কোথাও শান্তি নাই, আমি আল্লাহর নাম তুমি জপে দেখো, পরীক্ষা করে দেখো, এইখানে যে শান্তি আছে তামাম পৃথিবীতে এই শান্তি কোথাও পাবে না।
পরীক্ষা করে। আবার আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি নামাজ পড়বে 5 বার, রোজা করবে বছরে 1 মাস, হজ করবে জীবনে 1 বার, যাকাত যদি মানে নিসাব হয় দিবে, না হলে নাই। কিন্তু আমার আল্লাহ এই আয়াতে কি বলেছেন, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ জিকির করো, যিকরান কাসীরা, অসংখ্যবার, এর কোনো হিসাব নাই। আপনি খাবেন জিকির করবেন, পান করবেন জিকির করবেন, পায়খানা থাকেন জিকির করবেন, প্রস্রাবে থাকেন জিকির করবেন, যেখানে থাকেন জিকির করবেন। কথা কি বুঝছি? আর যখন জিকির করবেন, শয়তান আপনার কাছেও ঘেঁষতে পারবে না। সুবহানাল্লাহ। গাছের মধ্যে লেচু যখন পেকে আসে, তখন আমরা আমাদের এইদিকে ঘন্টা বাজাই, ওর রশিটা ঘরের ভিতর পর্যন্ত নিয়ে যাই, ঘুমের ঘরে একটা টান দেই, ঘট ঘট করে আওয়াজ হয়, বাদুর রাতে যত প্রকার ক্ষতিকারক জিনিস চলে যায়, ঠিক কিনা? এটা আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির, এই ঘটঘটি বাঁধা। আপনি যতবার জিকির করবেন বন্ধু, আপনার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য আবার আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। বিশেষ করে 2 টাইম সকাল এবং বিকাল তুমি জিকির করা ফরজ। এজন্য জামাতের আমল আছে 3 তাসবিহ জিকির। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। আপনি যে কাজ করবেন ওই কাজটা যদি আল্লাহর তরিকার, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো হয়, আপনি যতক্ষণ ওই কাজটা করবেন এটা হয়ে যাবে জিকির। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, আল্লাহকে স্মরণ করলেন, যতক্ষণ নামাজে থাকবেন নামাজটা আপনার জিকির। আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন এটা হবে আপনার জিকির। আপনি খানা খাবেন আল্লাহর নাম নিয়ে, রাসূলের তরিকা অনুযায়ী, যতক্ষণ খানা খাবেন এটা হবে জিকির। আপনি মসজিদ থেকে বের হয়ে মুরব্বিকে দেখছেন, আপনি সালাম দিলেন, আপনি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় সালাম দিলেন, এটা আপনার জিকির। কথা কি বলছি? আপনি এবার রাস্তা হাঁটবেন, ডান দিকে হাঁটবেন, এই যতক্ষণ হাঁটবেন রাস্তা হাঁটা হবে জিকির। রাস্তার মধ্যে দুঃখদায়ক জিনিস যদি কোনো থাকে, মুমিন মুমিনাতকে কষ্ট দেওয়া থাকে, এটা আপনি সরিয়ে ফেলবেন, যতক্ষণ ফেলবেন এটা আপনার জিকির। সুবহানাল্লাহ। আল মুমিনুনা আউলিয়াউহুম বাগ, এক মুমিন আরেক মুমিনের বন্ধু, কে বলছে? আল্লাহ। আর আপনি আমি তো এক মুমিন আরেক মুমিনের শত্রু। কিসের আপনি মুমিন? আপনি তো এক ভাইকে এখনো বন্ধু বলে মেনে নিতে পারেন নাই, ঠিক? তাহলে আপনি কিসের মুমিন? আপনি তো ওই বন্ধু, রাস্তা দিয়ে দুঃখদায়ক জিনিস সরানো তো দূরের কথা, আপনি রাস্তায় কাঁটা দিয়ে মানুষের পথ বন্ধ করে রাখেন। নাউযুবিল্লাহ। কিসের আপনার জিকির? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি অসংখ্যবার, এর কোনো হিসাব নাই, অগণিতবার আমার আল্লাহ জিকির করার কথা বলেছেন। তার মানে তুমি চলতে ফিরতে, খেতে দিতে, লেনদেনে, আচার ব্যবহার, আপনার হাট বাজার, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, যেখানেই তুমি যাবে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী যেটাই করবে সম্পূর্ণটাই আপনার জিকির। কথা কি বুঝলাম? এবার এই জিকির আপনার নিজের জীবনের সাথে মিলান তো দেখি। আপনি কি এখনো মুমিন? কথা কি বুঝলাম? আপনি তো ওই ধরনের মুমিন, হজে যাওয়ার সময় মেয়েকে ঠকিয়ে ছেলেদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে যান, আপনি তো মুমিন। কথা কি বুঝলাম? জি। আপনি তো ওই মুমিন, নিজের ছেলেদের মেয়েদের হককে নষ্ট করে কারণ আমি লিখে দেন, আপনি তো আল্লাহর দুশমন এই জমিনে, ঠিক? কিসের আপনি মুমিন? কিসের আপনার নামাজ? কিসের আপনার রোজা? আল মুমিনুনা বাযুহুম আউলিয়া বা'দ, এক মুমিন আর এক মুমিনের বন্ধু, আপনি তো শত্রু পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ। কথা কি বুঝলাম?
আপনি এখনো অন্যের হক ধরে আছেন, আপনি এখনো অন্যের হক ধরে আছেন। আপনি নামাজ পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ হরফে মুসাব্বা বিল ফিল এখানে দিয়েছে ইন্না, অবশ্যই নিশ্চয়। নামাজ যে পড়বে তার থেকে কোনো খারাপ কাজ হবে না, অশ্লীল বেহায়াপনা কাজ হবে না। আপনি তো ওই নামাজি মসজিদে শুধু আছেন মানুষকে দেখানোর জন্য, আর বাকি 24 ঘন্টা আপনার দ্বারা খারাপ কাজ হয়। আপনি এই আয়াতের সাথে মিলান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নামাজের দ্বারা কোনো খারাপ এবং অশ্লীল কাজ হবে না। এটা কার ওয়াদা? তাহলে আল্লাহর ওয়াদা ঠিক না আপনার কাজ ঠিক? তাহলে বুঝে গেল যে নামাজে আমার আল্লাহ খুশি হয়, ওই কাঙ্ক্ষিত মানের নামাজ আমি আজও পড়তে পারি নাই। যদি পড়তে পারতাম, নামাজে যেমন মসজিদে যেমন আপনার দ্বারা কারো ক্ষতি হয় না, বাকি 21 ঘন্টার জীবনেও আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। 5 ওয়াক্ত নামাজে 5 আধা 2.5 ঘন্টা তসবিহ তাহলিল ছুঁড়ে হাসর না পড়লে তো মুক্তাদি রাগ হয়ে যায়, হুজুর আজকে আমল বাদ দিলেন, এত বড় আমল বাদ দিলেন। সূরা হাসর পড়লে 70,000 ফেরেশতা ওই দিনে হেফাজতের দায়িত্ব নেয়। কেন আপনি কি জানেন? কেন দায়িত্ব নেয়? ওই সূরা হাসরে আমার আল্লাহ ওয়াহদানিয়াত, কর্তৃত্ব, নেতৃত্বের কথাগুলি বর্ণনা আছে। আপনি নামাজে আল্লাহকে এত বড় মানলে, আর বাইর হয়ে আপনি আপনার ভাইয়ের জমিতে আঘাত করলেন, আপনি কোন নামাজি? কিসের আপনার সূরা হাসর? আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দেয়, ওই লোকটা মরে না, জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে আপনি এত মর্যাদা কেন? কি পড়েন এখানে কি জানেন? ওই আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহর ওয়াহদানিয়াত, তার শক্তি, তার কুদরত এখানে বর্ণিত আছে। এই জন্য এই আয়াতের এত বড় মর্যাদা। আপনি শুধুমাত্র পড়লেন কিন্তু কাজে আপনার নাই, তা হবে না। আপনি শুধু চতুর্দিকে লিখলেন বাঘ বাঘ বাঘ, বাঘের বাঘ হ, বাঘ বাঘের বাঘ হ, বাঘ বাঘ, আগুন 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 আগুন, চতুর্দিকে লিখলেন। এই আগুন আর এই বাঘ দিয়ে কোনো ক্ষতি হবে? কেন হবে না? আপনি তো বাঘ লিখলেন, আপনি তো আগুন লিখলেন, কেন ক্ষতি হবে না? তার মানে ওইটা আসল আগুন না, আসল বাঘও না। এবার বুঝছেন? আপনি যে নামাজ পড়েন এর নমুনা প্রকাশ হবে বাইরে, আপনার দ্বারা মানুষের ক্ষতি হয় কি না। এই আগুন যেমন জ্বালাতে পারে না, ওই বাঘ যেমন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি নামাজি হলে 5 হাতে 2.5 ঘন্টা তসবিহ তাহলে হাফ ঘন্টা 3 ঘন্টা শুধু আল্লাহর বান্দা না, আরো 21 ঘন্টার খবর বলে না। বুঝি নাই? যার নেকির ওজনের পাল্লা ভারী হবে তাকে আমার আল্লাহ চিরসুখের স্থান জান্নাত দিবে। তাহলে আপনি 3.5 ঘন্টা 4 ঘন্টায় আপনার আল্লাহ রাজি না, বাকি 21 ঘন্টাও লাগবে। কথা ক্লিয়ার? আবার বান্দা যারা তারা ঢুকে পড়ো, বান্দারা বলবে আল্লাহ কোথায় ঢুকবো গো? আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে পড়ো। এই জান্নাত দেখার জন্য আল্লাহর কাছে আবদার করলেন 3 বার, আল্লাহ বললেন পারবে না। কিন্তু এইবার 4র্থবারে জিবরাইল বললেন আল্লাহ আমাকে দেখা দেওয়াই লাগবে, আমি জান্নাত একটু ঘুরবো। আল্লাহ বলেন কোন জান্নাত ঘুরবে? জান্নাতের সবচেয়ে ছোট স্তর যেটা জান্নাতুল মাওয়া। হুজুর আমাদের কেরাতে পড়েছে বলে মান ফাফা রাব্বিহি জান্নাতা ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ছোট্ট জান্নাত যেটা ওয়াল মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া। এই জান্নাতের সবচেয়ে ছোট্ট স্তর যেটা আমার আল্লাহ জিবরাইলকে অনুমতি দিলেন তুমি এটাই ঘোরো। সুবহানাল্লাহ। এই ঘুরতে গিয়ে কি অবস্থা হলো, কত বছর কাটলো আজ আর বলবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত রাখলে পরে। আমার বান্দা যারা তারা ঢুকে পড়ো, আল্লাহ বলবে কোথায় ঢুক